নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সকালেই আপনাদেরকে জানিয়েছিলাম যে একদম তেজস্বী যাদব এই মুহূর্তে বিধানসভায় কিন্তু বিরোধী দলনেতা বিহারে, এবং তিনি সরাসরি এবার ভোট বয়কট করবেন তেমন ডাক দিয়েছেন, এবং সেটা কিন্তু সম্পূর্ণ আইএনডিআই এর জোটের সহ প্রত্যেকটা দল কিন্তু ভোট বয়কট করবেন তেমন ডাক দিয়েছেন তেজস্বী যাদব। এবং যে ঘটনা এই মুহূর্তে সারা দিন ধরে কিন্তু সারা দেশে চর্চার বিষয়, তার কারণ তেজস্বী যাদবের এই মুহূর্তে যে পারফরমেন্স, এবং তার সঙ্গে এই মুহূর্তে একদম আইএনডিআই এর জোটের একদম মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, তিনি তাকে ডিক্লেয়ার করে দিয়েছে আইএনডিআই এর জোট যে একদম আইএনডিআই জোট যদি জেতে তাহলে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন। সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে গিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশনের এগেইনস্টে ধর্ণা প্রদর্শন করে এসেছেন। সেই তেজস্বী যাদব যদি বলেন যে এই মুহূর্তে তিনি সরাসরি ভোট বয়কট করবেন, এবং শুধু তিনি মানে তিনি নয়, তার দল শুধু নয়, একদম সরাসরি সামগ্রিক আইএনডিআই এর জোট ভোট বয়কট করবে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত, এবং ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ সময় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই সম্বন্ধে সামগ্রিক ডিটেলস বলবো আপনাদের। কি বলবেন তেজস্বী যাদব শোনাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আসছি খবরে। আপনারা জানেন যে এই মুহূর্তে বিহারে যে একদম এসআইআরটা জারি করা হয়েছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ একদম সরাসরি নতুন ভোটার তালিকা সংশোধন করা হবে। কি সংশোধন? না, 2003 সালের পর থেকে বিহারে ভোটার তালিকা সংশোধন আর করা হয়নি। ইভেন যে রিসেন্ট লাস্ট যে নির্বাচনটা হয়ে গেল 2024 সালে, সেইখানেও কিন্তু সেই 2003 সালের যে ভোটার তালিকা সেটার ভিত্তিতেই ভোট হয়েছে। কিন্তু ইমিডিয়েটলি 2025 সালে যখন ভোট রয়েছে সামনে নভেম্বর মাসে, তার ঠিক 2 মাস 3 মাস আগে একদম সরাসরি নতুন ভাবে একটা ভোটার তালিকা জারি করা, এবং সেটার ভিত্তিতে নতুন ভাবে মানুষকে আবারও একটা ফর্ম দেওয়া, যাতে তারা সেটাকে ফিল আপ করে তাদের ভোটার তালিকায় তারা নাম তুলতে পারেন। সেই যে সামগ্রিক প্রক্রিয়াটা, এবং সেই প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, সেদিকে আমরা পরবর্তীতে আসছি। কিন্তু এই মুহূর্তে তেজস্বী যাদব সেই প্রক্রিয়াটা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। বারংবার তিনি বৈঠক করেছেন, আইএনডিআই এ জোটের বিভিন্ন নেতারা, আরজেডি দলের সাংসদ, তারা একদম মুখ খুলেছেন, এবং একদম সংসদের অভ্যন্তরে আরজেডি দলের নেতা বিহার থেকে উঠে আসছেন, যে তিনি কিন্তু আজ বলেছেন, তেজস্বী যাদব যখন বলছেন ভোট বয়কট করবেন, তিনি আজ সংসদের বাইরে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে যে মোদী, অমিত শাহ এবং বিজেপি যদি এটা ভেবে থাকে এইভাবে বিহারে একদম ভোটার তালিকা থেকে 40 লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে কিন্তু তারা আগুন নিয়ে খেলছেন। আগে শুনুন আপনারা যে তেজস্বী যাদব কি বলেছেন, আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন ভোট বয়কট নিয়ে, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। एक बात स्पष्ट है, सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकट करने का। दूसरी पार्टियों से भी आप बात कीजिएगा, दूसरे नेताओं से। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा? तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। सुप्रीम कोर्ट में सुनवाई है तो होगा, तो उसमें भी हम लोग पक्ष रखेंगे। सुप्रीम कोर्ट ने फटकार लगाया, इसके बारे में तो नहीं कहा। सुप्रीम कोर्ट ने आधार का सलाह दिया, इसके बारे में सरकार में विजय चौधरी वगैरह क्यों नहीं बोले कुछ? क्योंकि छुपाना है, बचाना है चुनाव आयोग को। मिले हुए लोग हैं ये लोग। थैंक यू। और अभी असली खेला तो 1 अगस्त के बाद ये लोग करेंगे। क्या बोलते हो, एआरओ जो ईआरओ जो होते हैं, ईआरओ जो है, असली खेला तो 1 अगस्त के बाद होना है। अभी तो बिना डॉक्यूमेंट के लोग अपने साइन करके अपने भर के अपलोड कर लिया, ठप्पी मार के। अभी 1 अगस्त के बाद असली चुनाव आयोग खेला खेलने जा रही है। हम लोगों की नजर है और हम लोगों के पास खुला विकल्प है। बेईमानी करना है, लोकतंत्र को तुम खत्म कर रहे हो, जनता का, गरीब का अधिकार छीन रहे हो, उसका अस्तित्व मिटा रहे हो,
तो चुनाव का क्या मतलब है? ऐसे एक्सटेंशन दे दीजिए सरकार को। আপনারা শুনলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব তার বক্তব্য, এবং তিনি এই মুহূর্তে রীতিমতন একদম হতাশ ভঙ্গিতেই বললেন যে যদি বিহারের জনতাই ভোট দিতে না পারে, যে জনতা এই সরকারের হাত থেকে মুক্তি চাইছে, 20 বছর ধরে এই সরকার চলছে, 2005 সালে নীতিশ কুমারের সরকার এসেছিল, তারপর থেকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যাচ্ছেন, সেই সরকারকে আর মানুষ চাইছে না, সেই রকম ইঙ্গিত প্রতি পদক্ষেপে পাওয়া যাচ্ছে। আইএনডিআই এর জোট এবার জিতবে সেরকম ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। 2020 সালে আইএনডিআই এর সামগ্রিক জোটের যে প্রাপ্ত ভোট ছিল সেটা কিন্তু 110টা আসন তারা জিতেছিল, মাত্র 10টা সিটের ব্যবধানে এগিয়ে গিয়েছিল এনডিএ সরকার, এবং তার ভিত্তিতে তৈরি হয়েছিল বিহারে নীতিশ কুমারের চতুর্থবারের জন্য সরকার। কিন্তু এবারে যে ইঙ্গিত একদম স্পষ্ট যে বিহার হাতছাড়া হতে চলেছে ভারতীয় জনতা পার্টির হাত থেকে, সুতরাং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একদম কিন্তু এই মুহূর্তে ভোট বয়কটের ডাক দিলেন তেজস্বী যাদব। তিনি সরাসরি বলে দিলেন যে এইভাবে যদি ভোট হয় তাহলে সেই ভোটে অংশগ্রহণ নেওয়ার কোনো দরকার নেই, অংশগ্রহণ করবই না আমরা, একদম তিনি সরাসরি তার পক্ষ থেকে বলে দিলেন। এবং তিনি বললেন যে আইএনডিআই এর জোটের সমস্ত নেতাদের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলবো। সুতরাং এক প্রশ্নে কোথাও গিয়ে এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার মতন করে কিন্তু তেজস্বী যাদব এই মুহূর্তে একদম সরাসরি লড়াই থেকে সরে যেতে চাইছেন। তার কারণ একদম যেভাবে আমরা যা জানতে পারছি যে বিহারে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছে তাতে 40 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে, অর্থাৎ 8 কোটি বিহারের জনসংখ্যা, তার মধ্যে 40 লক্ষ মানুষ অর্থাৎ যারা ভোট দিতেন, অ্যাক্টিভ ভোটার ছিলেন, তাদের নাম বাদ যাচ্ছে। এবং সেটা বিভিন্ন প্রেক্ষিতে, সেটা হতে পারে মৃত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, সেটা হতে পারে যারা বাইরে আছেন অর্থাৎ বিহারের বাইরে বর্তমানে আছেন তাদের নাম এই মুহূর্তে বাদ যাচ্ছে, সেটা হতে পারে যে যারা যারা এই মুহূর্তে বিহারে ফর্মটা ফিল আপ করে দিতে পারছে না তাদের নাম বাদ যাচ্ছে। সুতরাং বিভিন্ন আঙ্গিক থেকে 40 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে বিহার থেকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিরোধী দল এবং একাধিক বিরোধী দল, বামেরা এবং তার সঙ্গে আরজেডি, তার সঙ্গে কংগ্রেস, প্রত্যেকেই যদি এই মুহূর্তে ভোটটাকে বয়কট করেন, অর্থাৎ বিধানসভা ভোট সম্পূর্ণভাবে বয়কট করেন, পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র কোথাও গিয়ে সরাসরি আহত হবে, তেমনই কিন্তু মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং তেজস্বী যাদব একদম মোক্ষম চালটা দিয়েছেন, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাল, যেটার ফলে কিন্তু একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত ভাবতে বাধ্য হবে যে 28শে জুলাই যে শুনানি রয়েছে এই একই মামলায়, সেই মামলায় তারা কি রায় দেবে। তারা এর আগের দিন 10ই জুলাই যখন প্রথমবার কেসটা উঠেছিল সুপ্রিম কোর্টে, তখন একদম আমরা দেখছিলাম যে বিচারপতি জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া তাদের যে বেঞ্চ, তারা একদম মন্তব্য করেছিল যে আধার কার্ডটাকে যাতে মান্যতা দেওয়া হয়, তাহলে অন্তত একদম সবাইকে বাদ দিয়ে দেওয়া যাবে সেরকমটা অন্তত হবে না। কিন্তু নির্বাচন কমিশন তাদের যে লিস্ট তৈরি করেছে তার বাইরে যেতে নারাজ। তারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে একদম নির্বাচন কমিশনের আধিকারিক বলে দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু তারা আধার কার্ডকে মান্যতা দিতে নারাজ। সুতরাং সেই জায়গা থেকে তারা তাদের যে 11টা লিস্ট অর্থাৎ 11টা আইডেন্টিটি কার্ডের লিস্ট তৈরি করেছিল শুধুমাত্র সেগুলোকেই তারা মান্যতা দেবে। এই মুহূর্তে একদম সুপ্রিম কোর্ট যে বক্তব্যটা রেখেছিলেন, অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম কপিল সিব্বল এবং তার সঙ্গে অভিষেক মানু সিংভি, তারা দুজন কিন্তু যথেষ্ট ফাইট করেছিলেন আইএনডিআই এর জোটের যে 9টা পলিটিক্যাল পার্টি, সেই 9টা পলিটিক্যাল পার্টির হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তারা 10ই জুলাই এই মামলা সূত্রে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেছিল। এবং তার ভিত্তিতে জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া তারা কিন্তু অ্যাডভাইস করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যাতে তারা আধার কার্ডটাকে অ্যাটলিস্ট মান্যতা দেয়। তারা 3টে কার্ডের কথা বলেছিল যে আধার, ভোটার এবং রেশন কার্ড যদি কারোর থাকে তাহলেই তাকে যেন এই ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়, কিন্তু মূলত যদি কারোর আধার কার্ড থেকে থাকে তাহলে তাকে যেন দেশের নাগরিক হিসেবে একদম স্বীকৃতি দেওয়া হয় এবং সেই হিসেবে তিনি যেন ভোটার লিস্টে নাম তুলতে পারেন নতুন ভাবেও। এবং সেই জায়গাটা নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে একদম বেলাগাম ভাবে কিন্তু মানুষের নাম কাটা যাচ্ছে বিহার থেকে। এবং সেই জন্যই এই মুহূর্তে বিরোধী দলনেতা তেজস্বী যাদব কোনোভাবেই সেটাকে মেনে নিচ্ছেন না এবং তিনি তার যে প্রতিরোধের প্রেক্ষাপট, প্রতিরোধের যে ছবি, সেটার মাধ্যমে কিন্তু তিনি সম্পূর্ণ বলছেন ভোট বয়কট করতে হলেও তারা পিছপা হবেন না, কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করে কোনো লাভ নেই যে ভোটে মানুষ, সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন না, তাদের যে ভার্ডিক্ট সেটা তারা দিতে পারবেন না, তাদের পছন্দের সরকার তারা চুজ করতে পারবেন না। তার কারণ এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব, এদের কিন্তু অসামান্য এই মুহূর্তে একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বিহারে এবং এই মুহূর্তে আর কোনো মতেই নীতিশ কুমারের সরকারকে আর বিহারের মানুষ চাইছেন না। তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন যে ইন্ডেক্স উঠে আসে, আমরা এই নিয়ে আজকেই তেজস্বী যাদবকে একদম বিহারের বিধানসভাতেও বলতে শুনেছি যে বিহার একদম পিছিয়ে পড়ার দিক থেকে নীতি আয়োগের বৈঠক থেকেও যে রিপোর্ট উঠে এসেছে সেখানে বিহার কিন্তু সব
সবকিছুতেই পিছিয়ে পড়া একটা রাজ্য, এবং সেটা বহু বছর ধরেই হয়ে আছে। নীতিশ কুমারের 20 বছরের সরকার সেদিকে কোনো নজরই দেয়নি। বিভিন্ন সময় মানুষ বিহার থেকে বিভিন্ন রাজ্যে কাজের আশায় চলে যান, বিহার থেকে পালিয়ে যায় ছেলেরা 18 বছর হলেই কিংবা তার আগেও, এবং সেই জায়গাগুলোকে কোনোভাবেই রেকটিফাই করার চেষ্টা করেননি নীতিশ কুমার কিংবা ডবল ইঞ্জিন সরকার। সেই জায়গা থেকেই একদম বিহারের বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দল নেতা তেজস্বী যাদব যেমন প্রতিরোধ করলেন, সরকারের বিরোধিতা করলেন, কিন্তু বাইরে একদম বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করে তিনি জানিয়ে দিলেন যে যদি ভোট বয়কট করতে হয়, এই সামগ্রিক প্রক্রিয়াটা যদি এই মুহূর্তে এইভাবেই চালায় ইলেকশন কমিশন, এবং যার মাধ্যমে একদম বেলাগাম ভাবে একদম সাধারণ ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয় ইলেকশন কমিশন, যেটা হচ্ছে এই মুহূর্তে, যেটা খবর উঠে আসছে, তাহলে তারা ভোট বয়কট করতেও কিন্তু পিছপা হবেন না। অত্যন্ত গম্ভীর এই বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের অঙ্গরাজ্য যে সম্পর্ক, সেই সম্পর্ক কোথাও গিয়ে প্রশ্নচিহ্নের মুখে। ভারতবর্ষের গণতন্ত্র, যে গণতন্ত্র সারা পৃথিবীর কাছে একটা নিদর্শন, সবচেয়ে বৃহৎ গণতন্ত্র রূপে প্রতিষ্ঠিত, সেই গণতন্ত্র কোথাও গিয়ে প্রশ্নচিহ্নের মুখে। আপনাদের সামনে সামগ্রিকটাই রাখলাম, আপনারা বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।